শেষ, নতুন সরকার গঠন হলো, দেশের মানুষ নতুন আশায় তাকিয়ে। আজ থেকে আমাদের চুরি শুরু। আমরা দেশকে উন্নয়নের পথে নেব। মানুষ অনেক আশা করছে। ভুল করলে ক্ষমা করবে না। ব্রেকিং নিউজ, পিলখানায় বিডিআর সদর দপ্তরে গোলাগুলি। আমাদের উপর হামলা হয়েছে, সাহায্য দরকার। কিরকম লাগে আমাদের সাথে বিদ্রোহ? এটা খুব বড় ঘটনা, খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নিরাপত্তা ব্যর্থ হয়েছে কি না দেখতে হবে। মানুষ প্রশ্ন করবে, দেশ কঠিন সময়ে। আমরা এভাবে দেশটা চুরি করে নিব এবং মরার আগ পর্যন্ত শাসন করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। অনেক অফিসার মারা গেছে। তাতে কি, আমার ভালোই লাগছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনব। কঠিন সিদ্ধান্ত লাগবে, সব নজরে রাখা হচ্ছে। বিদ্রোহে বহু সেনা কর্মকর্তা নিহত হন, দেশ কেঁপে ওঠে শোকাহত। এটা বড় ব্যর্থতা। রাজনীতি বদলাবে, সরকারের পরীক্ষা শুরু। দেশে শান্তি দরকার, বিচার সঠিক হতে হবে। মানুষ দেখছে, চোরের কোনো ভরসা নাই। মালিকা হাসিনা তারা তো বিচারের দাবি তুলছে। যারা করছে তাদেরই আসামি কর। তদন্ত শুরু হলো। কমিটি গঠন করা হোক। স্বজন হারানোর কষ্ট আমি ব্যতীত কেউ বোঝে না। আমার শত্রুদের দোষীদের শাস্তি হবে। উন্নয়ন হবে, উন্নয়ন। উন্নয়ন চলবে চুরির গতিতে, দেশ এগোবে উন্নয়নের সাথে চুরির গতিতে। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে, শান্তি ফিরছে। সরকারকে জবাব দিতে হবে। প্রশ্ন থাকবে, রাজনীতি শেষ না, ধৈর্য ধরুন। স্বজন হারার বেদনা আমি ব্যতীত কেউ বোঝে না। উন্নয়ন চলবে। 2009 শেষের দিকে দেশ শান্ত, কিন্তু ভেতরে চাপ বাড়ছে। সামনে কি হবে? 2009 শেষ, সামনে আসছে নতুন বিতর্ক। মালিকা হাসিনা সরকার নিয়ে বড় সংঘর্ষ। এই গদি আমার, এই গদি আমার বাপের। কেউ সাহস করলে তার সামনে দাম রাখা। গদি মানে ক্ষমতা, আর আমি এই ক্ষমতার একমাত্র মালিক। মালিকার শত্রু অনেক, তারা গদি কাঁপাতে চাইছে। তুমি কি প্রস্তুত? সব নজরে আছে, নিয়ম বদলালেই গদি নিরাপদ। এই রাজ্যে আর তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। নতুন নিয়ম আমি দিয়েছি। শত্রুদের প্রতিক্রিয়া কি হবে? সব নজরে আছে। আমরা এখন থেকে অমর। আজ থেকে নতুন আইন, গদি থাকবে আমার নিয়ন্ত্রণে, কেউ তা সরাতে পারবে না। মালিকা সব প্রস্তুত, যে বিরোধিতা করবে আমরা। সব খবর আমাদের হাতে, কেউ কিছু করতে পারবে না। এই নিয়ম মানা যায় না। নিরপেক্ষ ব্যবস্থা ছাড়া ভোট ঠিক হবে না। মানুষ চুপ আছে, কিন্তু চুপ থাকা মানে শেষ না। ন্যায় চাই, গদি এক পক্ষের হলে ঝড় আসবেই। এই গদি আমার, আমরা আছি মালিকা। এই গদি আমার বাপের, আমি ছাড়বো না। রাজ্য অশান্ত, গদি রাখতে হলে শক্ত বন্ধু দরকার। প্রতিবেশী গোমূত্র রাজা গদি বাঁচাতে গোবরের জাদু শেখাতে পারে। তাহলে ডাকো তাকে। আমি দেখছি রাজ্য নিজের করে নিতে গোবরের জাদু দরকার। আমি আসছি হে মালিকা। দেখ আমার বচ, প্রতিবেশী গোমুট রাজা এসে। প্রস্তুত মালিকা, তার আগমন আমাদের জাদু শক্তি বাড়াবে। তোমার রাজ্যে নাকি অশুভ শক্তি এসেছে। আমি দেখতে এলাম গদি কতটা শক্ত। এই গদি আমার, এই গদি আমার বাপের। বাহ কিয়াসিন। এই মগের শরবত খাও, এবার থেকে তোমার রাজত্ব হবে অমর। এখন থেকে রাজ্য আমার। আজ আমরা চুপ থাকবো না। এই রাজপথে গদি আপনারা আজ শাপলা চত্বরে হাজার লোক, এটা সাধারণ জমায়েত না। রাজ্য অস্থির হচ্ছে, অস্থির হলে হোক, গদি ঠিক আছে। কিন্তু তারা থামবে না। তাহলে থামাতে হবে। মাঠ ভরে গেছে, আজ না থামালে আগামীকাল দেরি হবে। আদেশ দিন মালিকা। আজ রাতেই মাঠ খালি হবে। আজকে ধরে ধরে জবাই করব। গদি গেলে সবই বিপদ। সব প্রস্তুত? আজ রাতেই মাঠ খালি করতে হবে। জি, আদেশ কার? ধরে ধরে হত্যা করো, লক্ষ্য গদি রক্ষা। মৃত্যু আসুক, যা হবে দেখাতে, কিন্তু গদি থাকবে। মালিকা মাঠ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। গদি এখন আর কেউ নড়াতে পারবে না। যারা দাঁড়িয়েছিল তারা চুপ। শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনার পর রাজ্যের বিরোধী নেতারা গোপন বৈঠকে বসেছে। যা হয়েছে
তা রাজ্যের ইতিহাসে কালো রাত। মানুষ বিচার চায়, এভাবে সব চাপা থাকবে না। রাজ্যে ভয় তৈরি করা হয়েছে, কিন্তু ভয় চিরদিন থাকে না। মানুষ একদিন হিসাব চাইবে। মালিকা, রাজ্য নীরব, লোকেরা ভয়ে চুপ। ভয় থাকলেই শক্তি থাকে। গদি এখন অটুট। তবুও কিছু ছায়া আছে, যারা অপ্রত্যাশিত কিছু করতে পারে। যে দাঁড়াবে সেই শাস্তি পাবে। ভয় ছড়িয়ে পড়েছে রাজ্যের প্রতিটি কোণে। লোকেরা চুপ, কিন্তু চোখে প্রশ্ন। শাপলা চত্বর শেষ, এবার নির্বাচন সম্পূর্ণ সব আমাদের। প্রস্তুত আমাদের নিয়ন্ত্রণে। ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ, যারা বাকি আছে। সব প্রস্তুত, রাজ্য এখন আমাদের নিয়ন্ত্রণে। শাপলা চত্বরের পর রাজ্য নীরব, ভয় ছড়িয়েছে সব জায়গায়। কেউ- আমার বাপের গদি ভাবতেই অবাক লাগে। মালিকা, সবাই চুপচাপ আছে। চুপ থাকা মানে ভয়। আপনার দেখা গোবরের শক্তি সবাই জানে। যতদিন জাদু আছে ততদিন গদি আমার। মালিকা, 2000 নির্বাচনের সময় তো এসে গেছে। করো নির্বাচন, তবে কোনো তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। স্বজন হারার বেদনা শুধু আমিই বুঝি। একটা একটা ধরে প্রতিশোধ নেব। শুনো হে আমার গোলামেরা, রাজ্যে নির্বাচন হবে। তবে কোনো তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। নির্বাচনে কোনো তথ্যবাদের সরকার থাকবে না, অতএব নির্বাচন সুষ্ঠু হবে না। আমাদের একটা উপায় খুঁজতে হবে। আমরা নির্বাচনে অংশ নিব না। যে নির্বাচন সুষ্ঠু হবে না সেখানে আমরা অংশ নিব না। ঠিক বলেছ, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। মালিকা, ফলাফল এসেছে। আমি জাদু শক্তি দিয়ে আগেই জানি এই গদি আমার, এই গদি আমার বাপের। মা, আমার এখানে উন্নয়ন শেষ, জলদি আমাকে উন্নয়ন পাঠাও। জয়, আমি জলদি উন্নয়ন পাঠাচ্ছি। আর মা, তোমার গদি ঠিক আছে, অর্থাৎ নানার গদি। কেন থাকবে না? আমি এখন গোবরের জাদু জানি। মালিকা, জনগণ থেকে চুরি করে উন্নয়ন নিয়ে এসেছি, সব আপনার জন্য। খুলো, দেখি কত ধন এসেছে। এই গদি থাকলে সব আসে। মালিকা, জনগণের প্রচুর সবানো। গদিতে সব নিয়ন্ত্রণে থাকে। মালিকা, কোথায় যাবে? আর এটি কি? আরে কাওয়াকাদের, এটি হলো মোদির গোবরের জাদু দিয়ে বানানো কার্পেট। এবং এটা আমার পুত্র জয়ের কাছে আমেরিকায় যাবে। এই ধন আমার পুত্র জয়ের কাছে গোবরের জাদু কার্পেটে করে পাঠাও। এই জাদুর কাঁচ, দেখি কে আসছে গদির রাজ্যে। মালিকা, কাজ জ্বলছে। হা, দেখো, আমার বোন এখানে বেড়াতে আসছে। আপা, কেমন আছো তুমি? ভালো আর থাকলাম কই? সারাদিন শুধু জাদু আর জাদু। যা হোক, এই গদির কারণে ভালোই আছি। হাহা, বুঝতে পারছো, আমার সুখ দুঃখ সবই এই গদির সঙ্গে জড়িত। আপা, বোন আমার, আমাকে কি তুমি গোমূত্র রাজার গোবরের জাদু শেখাতে পারবে? না বোন আমার, বরং তুমি আমার এই রাজ্যের জনগণের উন্নয়ন নিয়ে যাও। আমি অপেক্ষা করছি, আখির এখানে উন্নয়ন কখন আসবে। মা কি পাঠিয়েছেন উন্নয়ন? উন্নয়ন এসেছে, ভাগ্যিস গদি ছিল। ধন এসেছে জাদুর কার্পেটে। মা সত্যিই পাঠিয়েছেন, ভাগ্যিস গদি ছিল। আহ আহ আহ। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সব আমার কাছে আসো। গদির শক্তি বাড়াও, ধন বাড়াও, ক্ষমতা বাড়াও। এই জাদুর কাঁচ, দেখাও কে আমাকে ডাকছে। মালিকা, কাজ জ্বলছে। এত দেখি গোমূত্র রাজা মোদি। বাহ, কিয়া সিন হ্যাঁ, কিয়া সিন হ্যাঁ। হে মালিক হাসিনা, তুমি আমার রাজ্যে আসো। তুমিও রাজ্যে আসো। তোমাকে আমি আরো গোবরের জাদু শিখাবো এবং তোমার রাজ্য আমার করে নেব। গদির রাজ্যে আবার শুরু হতে যাচ্ছে নতুন এক খেলা। দূর দেশের রাজা ডাক পাঠিয়েছে মালিকাকে। মালিকা, আমার মনে হয় গোমূত্র রাজার ওখানে যাওয়া ঠিক হবে না। আমি শেখের বেটি, কাউকে ভয় পাই না। মোদির ডাক হয়তো ফাঁদ। কাওয়া কাদের, প্রস্তুত হও, আমরা যাচ্ছি। এই কাওয়া কাদের, কাক হয়ে যাও। জি হুকুমো মেরি আকা। এখন তুমি আমার বাহন,
চল কাউয়া কাদের, আমরা মোদির রাজ্যে যাচ্ছি। এটাই তাহলে মোদির রাজ্য। জাদুর গন্ধ পাচ্ছে কি মোদি কি দেখাতে চায়। স্বাগতম মালিকা হাসিনা। মালিকা হাসিনা, তোমাকে দেখে একটা গান মনে পড়ে। তাহলে বাজাও সুর। নেশা লাগিল রে, বাপের গদির নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাপের গদির নেশা লাগিল রে, মোদি হাসিনার প্রেমে মজিল রে, মোদি হাসিনার প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাপের গদির নেশা লাগিল রে, বাপের গদি নেশা লাগিল রে। নাচে মজাই পেলাম, আরো নাচতে মন চাচ্ছে। বাহ কি আসিন, হ্যাঁ। শুনো হে মালিকা হাসিনা, তোমাকে আমি একটা কারণে ডেকেছি এখানে। কি সেই কারণ হে গোমূত্র রাজা? আমি তোমাকে গোবরের আরো অনেক জাদু শিখাবো, কিন্তু আমি গোবরের জাদু শিখতে তোমার সব শর্ত পূরণ করব। ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি তোমার রাজ্যের যতগুলো ইলিশ কাঁঠাল ফল মাকে দিয়ে দিবে। অবশ্যই, কেন নয়? আমি গোবরের জাদু শিখতে সব করতে পারি। আমি তো নিজেই জনগণের টাকা মেরে খাই, তোমাকে দিলে সমস্যা কি? হে মালিকা হাসিনা, এই গোবরের শরবত খাও। দেখি দাও হে গানে। এটি খাওয়ার ফলে তুমি গোবরের জাদু শিখতে পেরেছে। আশ্চর্যজনক। শেষে আমরা গদির রাজ্যে ফিরলাম। কাক হয়ে থাকা শেষ। এই রাজ্যে সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকবে, কেউ কিছু করতে পারবে না। শক্তি অনেক। আমার বাপের গদি ভাবতেই অবাক লাগে। এখন রাজ্যে উন্নয়ন দরকার, উন্নয়ন। পেঁয়াজের এত দাম কেন? আমরা কিনতে পারছি না। 50 টাকা কেজি পেঁয়াজ এখন 1000 টাকা কেজি। এখন আমাদের কি হবে? হ্যাঁ, মালিকা হাসিনা, আপনি পেঁয়াজের দাম বাড়ালেন কেন? লোকজন তো পেঁয়াজ কিনতে ফকিন্নি হয়ে যাচ্ছে। আরে কাওয়া কাদের, আমি পেঁয়াজের দাম বাড়িয়েছি কারণ পেঁয়াজ কেউ যেন কিনতে না পারে। আর কেউ পেঁয়াজ না কিনলে সব পেঁয়াজ আমি গোমূত্র রাজা মোদির কাছে পাঠাবো। আর কালকে আমি তেলের দামও বাড়াবো। মালিকা হাসিনা, মালিকা হাসিনা, আপনাকে একটা প্রশ্ন করি। কর হে আমার গোলাম। মালিকা হাসিনা, মালিকা হাসিনা, আপনি এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমান কিভাবে? বেয়াদব! শুনো হে আমার গোলামেরা, আজ থেকে তেল, মাংস, ইলিশ এবং বেগুনির দাম 5 গুণ বৃদ্ধি পাবে। আমরা কি কিনবো, যা কিনবো তার সবই দাম বেশি। মাংসের, পেঁয়াজের, তেলের, ইলিশের, এমনকি বেগুনেরও দাম বেশি। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি মানা যায় না। কিছু একটা করতে হবে। সরকারকে জবাব দিতে হবে, তা না হলে আমরা অঙ্ক